মার আদরে সোহাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। বয়স কত? 6 বছর। বয়স কত? মনোযোগ সহকারে শুনেন তাহলে বলতে পারবেন। বয়স কত? 6 বছর বয়স। এই 6 বছর বয়সে আম্মাজান মা আমেনা তিনি তার পুত্র এবং তার একজন বাদী ছিল আইমান নাম, উম্মে আইমান নাম, এই তিনজন মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারতের জন্য যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর হলো মদিনা শরীফে। কোথায়? মদিনায়। ব্যবসার উদ্দেশ্যে ওখানে যাওয়ার পরে আসার পথে তিনি তার নানার বাড়ি মদিনায়, তার নানার বাড়িতে 1 মাস অসুস্থ থাকার পরে ইন্তেকাল করেন। এটা হলো আব্দুল্লাহ, নবীজির বাবা। নবীজির জন্মের আগে বাবা হারিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যখন মদিনায় গেলেন, মদিনায় কিছুদিন অবস্থান করার পর আবার পুনরায় ব্যাক করবেন। পথের মধ্যে মা আমেনা অসুস্থ হয়ে গেলেন। পথের মধ্যে এমন পরিপূর্ণ অসুস্থ হয়ে গেলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর বিছানা থেকে উঠতে পারলেন না। পথের মধ্যে মরুভূমির মধ্যে অসুস্থ হয়ে জমিনের মধ্যে শুয়ে গেলেন, আর সেখান থেকে উঠতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাদী উম্মে আইমানকে হাতের মধ্যে দিয়া দিলেন। উম্মে আইমানের হাতের মধ্যে নবীজিকে ধরায়া মা ডাক দিয়া বললে, উম্মে আইমান, আমার এই সন্তান এত আদরের সন্তান, আমার এই সন্তান এত আদরের সন্তান, জন্মের আগে বাবা হারাইছে, এখন মনে হয় আমি আর বেশিক্ষণ সময় দুনিয়ায় থাকবো না। অতএব আমার এই আদরের সন্তানটাকে নিয়ে তার দাদা আবু তালেব আব্দুল মুত্তালিবের হাতে পৌঁছায় দিবা। আব্দুল মুত্তালিবের হাতে পৌঁছায় দিয়া বলবা, আপনার বৌমা আমেনা বলছেন যে আমার সন্তান মুহাম্মদকে এত আদর করে রাখবেন যাতে করে বাবার স্নেহ, মার স্নেহ, মায়া, মমতা যেন আপনার থেকে পায়। কারণ নবীজি জন্মের আগে বাবাকে হারিয়েছে, বাবার আদর স্নেহ পায় নাই। জন্মের পরেও মার আদর স্নেহ অল্প কিছুদিন পেয়েছে, বেশি দিন পায় নাই। এমন সময় মা দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্ত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে জড়ায় ধরে বলে, মা গো, দুনিয়ার মায়া বুঝি এখানেই শেষ হয়ে গেল, তোমার আদরও বেশি দিন পাইলাম না, আজকে বুঝি আমাকে ছেড়া তুমিও চলে যাইতেছো। নবীজি সেদিন ঝড় পরিমাণে কাঁদছেন। উম্মে আইমান বলে নবীজি একা হয়ে গেলেন। নবীজির বাবা নাই, নবীজির মাও নাই, এমন এক নিঃস্ব অবস্থায় নবীজি হয়ে গেলেন। নবীজির জীবনের প্রথম অসহায়ত্ব জীবন, এমন অসহায়ত্ব জীবন যে মরুভূমির মধ্যে কেউ নাই, কেউ সাহায্য করার জন্য সামনে আগায় আসে না, কেউ নবীজিকে হেল্প করার জন্য আসে না। নবীজি অজরে মাকে ধরে কাঁদতেছে। এমন সময় মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেল। নবীজি অনেক কষ্টে মার দাফন কাফন শেষ করিয়া বাবার কাছে, দাদার কাছে চলে আসলেন।